হ্যালো স্টুডেন্টস, বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 12-এর 4th সেমিস্টারের একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তখন একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরল। তখন বলতে কোন পরিস্থিতির কথা বলা হয়েছে? নাকের কাছে কাঁচা হলুদ ধরার ফল কী হয়েছিল তা আলোচনা করো। দেখো, উত্তর শুরু করেছি। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা ছোট গল্পের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক, যার হলুদ পোড়া গল্পটি ভৌতিক রহস্য ও গ্রামীণ কুসংস্কারের এক মনস্তাত্ত্বিক প্রতিফলন। গল্পের কেন্দ্রে রয়েছে দুটি রহস্যজনক মৃত্যু এবং সেই মৃত্যুর সাথে জড়িয়ে থাকা অশরীরী অভিজ্ঞতা ও সমাজের অন্ধবিশ্বাস। দেখো, নেক্সট পয়েন্ট ঘটনার প্রেক্ষাপট। হলুদ পোড়া গল্পে গ্রামে বেশ কয়েকটি খুনের ফলে লোকেরা ভয়ের মধ্যে পড়ে যায়। এরপর নবীনের স্ত্রী দামিনী অস্বাভাবিক অসুস্থ হয়ে পড়ে এবং বহু চেষ্টা করেও ঠিক হয় না। গ্রামের লোক বিশ্বাস করে যে দামিনীর শরীরে অশরীরী আত্মা ভর করেছে। তখন গ্রামের লোকেরা লোকবিশ্বাস ও গ্রামীণ গুণীন কুঞ্জ এর কাছে যেতে চায় সমস্যার সমাধান হিসেবে। দেখো, নেক্সট পয়েন্ট কাঁচা হলুদ পুড়িয়ে নাকের কাছে ধরার পরিস্থিতি। গল্পে দামিনী অজানা এক যুক্তিহীন অসুখে আক্রান্ত হয় এবং গ্রামীণ গুণিন বা কুঞ্জ মাঝিকে ডেকে আনা হয়। লোকবিশ্বাস অনুযায়ী অশরীরী আত্মা বা ভূতের ভর ওঠার ধারণায় কুঞ্জ বিভিন্ন আচার অনুষ্ঠান করে রোগটি নিরাময়ের চেষ্টা করে এবং এর অংশ হিসেবে কুঞ্জ কাঁচা হলুদ পুড়িয়ে দামিনীর নাকের কাছে ধরে নানাভাবে অশরীরী আত্মার সঙ্গে যোগাযোগ করতে চায়, যা মূলত লোকবিশ্বাস ভিত্তিক অন্ধ কুসংস্কারের প্রতিফলন। দেখো, নেক্সট পয়েন্ট কাঁচা হলুদ পুড়িয়ে নাকের কাছে ধরার ফল। গল্পে এক সন্ধ্যায় নবীনের স্ত্রী দামিনীর উপর যখন অশরীরী আত্মা ভর করে তখন গ্রামের লোকেরা ডাকেন গ্রাম্য গুণিন কুঞ্জ মাঝিকে এবং গ্রামীণ লোকবিশ্বাস অনুযায়ী গুণিন কুঞ্জ হলুদ পোড়া রীতি অনুসরণ করে এবং কুঞ্জ মাঝি হলুদ পোড়া দামিনীর নাকের কাছে ধরতেই দামিনীর উপর ভর করা অশরীরী শুভ্রার আত্মা বলে ওঠে, আমি শুভ্রা, আমায় মেরো না, বলাই খুড়ো আমায় খুন করেছে। এই লাইনটা অবশ্যই তোমরা কোটেশনে লিখবে। এই অবস্থাটি হলো সেই বিশেষ মুহূর্ত যেখানে গল্পে প্রথমবার থেকে রহস্য, ভৌতিকতা ও কুসংস্কারের সংমিশ্রণ দেখা যায় এবং হলুদ পোড়া প্রক্রিয়াটি গল্পের অন্যান্য চরিত্রগুলিকে অশরীরী অভিজ্ঞতার দিকে ঠেলে দেয়। নেক্সট, উপসংহার। আলোচ্য গল্পে কাঁচা হলুদ পুড়িয়ে নাকের কাছে ধরা দৃশ্যটি কেবল কোনো অদ্ভুত রীতি নয়, বরং এটি গল্পের মনস্তাত্ত্বিক উত্তেজনা ও রহস্য নির্মাণের অন্যতম কেন্দ্রবিন্দু, যেখানে গ্রামীণ কুসংস্কার মানুষের যুক্তি ও স্বাভাবিক চিন্তাকে কীভাবে অন্ধকারে নিমজ্জিত করে অযৌক্তিক ভৌতিকতায় রূপান্তরিত করে তা নিপুণভাবে গল্পকার অঙ্কিত করেছেন। তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা। আর এর পরবর্তীতে তোমাদের কী নোটস লাগবে সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিও। আর নোটসটা অবশ্যই তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয়। তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থেকো, পাশে থেকো। ধন্যবাদ।